বাজে রাত 1:38 হয়ে গেল। গরম গরম ভাত রান্না করছি এই রাত্রে। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর রসুন, মরিচ কুচি, রসুন গুলো মেলা বড়, হলুদ, ঢেঁড়স কুচি করা, গাজর, লবণ দিয়ে দিচ্ছি। গত সপ্তাহে হাসপাতালে ছিলাম, প্রত্যেকটা রাতে মনে হয়েছে যেন একটু ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেতে পারতাম। সেজন্য ঢেঁড়স ভাজি করতেছি। এখন কয়টা বাজে জানেন? রাত 1:30 বেজে গেছে। দেখাই টাইমটা, 1:37 বাজে, রাত 1:38 হয়ে গেল। এলাম কতগুলো দেখেন, এখন বাজে রাত 1:38, 6টা, 6:40, 7টা 4, 3বার অ্যালার্ম দাও। ওই যে বললাম না 7টা 4, 3, 5 এইভাবে উঠে যায় ঘুম থেকে। এইগুলা ডিপের ঢেঁড়স, ডিপের ঢেঁড়স, ঢেঁড়স কিনা ধুয়ে ডিপে রাখছি আস্তে আস্তে, তারপরে এই যে কাটলাম। গরম গরম ভাত রান্না করছি এই রাত্রে, যে ভাত খাবো। দেখেন গরম ভাত, গরম ভাত একেবারে ভাত খাবো আমি। গরম ভাত একেবারে ভাজি হয়ে গেছে। এই খাবারটার জন্য আমি হাসপাতালে যখন ছিলাম এত খাইতে ইচ্ছা করতেছিল। 1:47 রাত, রাত মানে এখন তো সকাল হয়ে গেছে। তো এটা কি আমার সকালের খাবার? সেই স্বাদ হবে। মানে এই যে রসুন, বেরেস্তা, ঢেঁড়স এরকম খুব মজা। প্রত্যেকটা রসুন, পেঁয়াজ, কি খাইতে ইচ্ছা করছিল। ভালো হয়েছে। ডিপে এরকম ঢেঁড়স রেখা খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। কি দাম ঢেঁড়স কোরিয়াতে, ডিপে রেখা খাবেন বহুত দিন ভালো যাবে, বহু মাস। আমরা এমনিতেই তো ফ্রোজেন ঢেঁড়সও কিনা খাই না, তার চেয়ে নিজে করে খাবেন আরো ভালো। খুব মজা হয়েছে। এত পরিমাণে ঝাল আমি খাইতেছি, এই সামনে ঝালটা এত ঝাল, এইটা প্রচুর পরিমাণে ঝাল, আমার ঝাল লেগে গেছিল খাইতে খাইতে। কিন্তু এই খাবারটা আমি খুব মিস করছি হাসপাতালে যখন ছিলাম। আমি জানি না, হাসপাতালে যখন থাকে অনেকেই খাবার খাইতে মানে ইচ্ছা করে, কারণ দেশে থাকলে তো খাবার খাওয়া যায়, এটা ওইটা খাইতে ইচ্ছা করে, কিন্তু এই প্রবাসে যখন হাসপাতালে অসুস্থ থাকার সময় এইটা ওইটা খাইতে ইচ্ছা করে। এই খাবার ওই খাবার যখন পাই না তখন বেশি খারাপ লাগে।
প্রচুর পরিমাণে ঝাল হয়েছে আর আমার কষ্ট হইতেছিল, ঝাল ঝাল ঝাল।